বাংলাদেশের বিজনেস এখন ভেরি টাফ। পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম, বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না। আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে, আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে। সাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বরবাদের টিজার দেখেছি আমি, ভালো লেগেছে আমার। আজকের যে অনুষ্ঠানটি বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকের অনুষ্ঠানটি ছিল একটা পবিত্রতা। এখানে আজকে ওসামা ভাই এসেছিলেন, এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে, তারপরে সবাই মিলে দোয়া করেছি, নামাজ পড়লাম আমরা এখানে, এবং আপনাদের সাথে কৌশল বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরেকবার আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগার দুইটি কারণ। একটি হচ্ছে আমরা জানি সবাই রোজার মাসে আমরা সবাই একত্রে মিলিত হই ইফতারে, আর ইফতার একটি সুন্নত। আমরা সবাই যেই কাজটি করি এটা আমাদের সবাইতে একত্রিত ইফতার করা, এটা আল্লাহ তাআলাও খুশি হন, একটা সুন্নত। এবং আজকে আরও বেশি ভালো লেগেছে এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য। আমরা চাই সবাই ছবি হলে গিয়ে দেখুক এবং প্রডিউসারের টাকাটা উঠুক এবং শিল্পীর কাজের সার্থকতা আসুক। অপারেশন জ্যাকপট আমি মন্ত্রণালয়ে আমাদের সবার বায়োডাটা, পাসপোর্টের কপি, যা কিছু দেওয়া দরকার মন্ত্রণালয় দিয়েছে। কারণ ছবিটা শুটিং হবে প্যারিসে, তারপরে কিছু সুইজারল্যান্ডে, বিভিন্ন জায়গায়, যেহেতু মুভির গল্পটাই এভাবে আছে। এই গল্পটাতে আসলে কোনো দলের জন্য নয়, এই সিনেমাটা হচ্ছে দেশের জন্য। এটা অপারেশন জ্যাকপট। আমরা ইতিহাস জানি বাংলাদেশের, এটা একটা মুক্তিযুদ্ধের ছবি। আর মুক্তিযুদ্ধে আমরা সাধারণত যেই ধরনের ছবি নাটক প্রথম থেকেই দেখে আসছি, এটা আমরা জানি এটা একটু ভিন্ন ধরনের, যেহেতু এটা নো কমান্ডো, যারা সাবমেরিনার কমান্ডো যারা, তাদেরকে নিয়ে এই ছবিটার গল্পটা ডিফারেন্ট। এই ছবিটা যখন রিলিজ হবে তখন সবাই এক বাক্যে বলবে যে আসলে এটা কোনো দলের ছবি না, কোনো পলিটিক্যাল মুভি না, এটা বাংলাদেশের জন্যে এই ছবিটা নির্মিত হচ্ছে এবং এই ছবিটা একটা ইতিহাস হয়ে থাকবে, অপারেশন জ্যাকপট। আমি ফান্ডিংয়ের সমস্যা সেটা আমি যেটা আলোচনা করেছি, আমাদের যে প্রডিউসার স্বপন ভাই, উনি বলেছে যে উনি যেই বাংলাদেশের পার্টে যেই ফান্ড পেয়েছেন উনি তো শুটিং করেছেন, এখন যে লাস্ট পেমেন্ট যেটা আছে সেটা পেলেই উনি বাইরে শুটিংটা করতে পারে। তা আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশে এখন ক্ষমতায় যারা আছেন সবাই দেশকে ভালোবাসেন এবং তাদের কাছে আপনাদের মাধ্যমে মনের কথা এবং দেশের কথা পৌঁছাতে চাই যে এই ছবিতে ব্যালেন্স যে ফান্ডিংটা আছে এটা করে দিলে ভালো হবে। এটা দেশের ইতিহাস একটা মুভি, এটা আসলে ব্যক্তিগত কারো মুভি নয়, কোনো পলিটিক্যাল মুভি নয়। আসলে আমার সিনেমা না থাকার কারণ হচ্ছে বাংলাদেশের বিজনেস এখন ভেরি টাফ। আপনারা আবার কেউ মনে করেন না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য, না, এটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস ইজ সো টাফ নাও। কারণ হরমুজ প্রণালী দিয়ে যে ভেসেল যেত, এটা আমেরিকা যেত 35 দিন, ইউরোপে যেত হচ্ছে ম্যাক্সিমাম 26 দিন, আর এখন এই ভেসেল যায় আমেরিকা যায় 62 দিন লাগে, ইউরোপেও 50 দিন লেগে যায়। কারণ হরমুজ প্রণালী দিয়ে ভেসেল না যাওয়ার কারণে বায়াররা আমাদের দেশে এখন অর্ডার কমিয়ে দিয়েছে, সিজন আমরা ধরতে পারছি না বিদায়, এবং প্রাইস কমিয়ে দিয়েছেন। তা আমি চাই না যে আমাদের যে কর্মসংস্থান আছে, 12,000 লোক কাজ করে, এই কর্মসংস্থানে কোনো সমস্যা হোক। আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে যদি বলি ভোর 4টা থেকে শুরু হয়, 4টায় উঠি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপরে ফজর নামাজ পড়ে ঘন্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না যেহেতু রোজার দিন, তারপরে তো সারাদিন কাজ করি। আসলে আপনারা যেটা পছন্দ করেন, আমাদের দেশের ঐতিহ্য খাবার ছোলা বুট, তারপরে হচ্ছে পেঁয়াজু আলুর চপ, এটা আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। ছোটোবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে, অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম, বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে। গলা শুকিয়ে গেলে গোসল করতাম, তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাতে আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে আসলে। এটা মনে আপনাদের সবার একই অবস্থা। এটা ওই যে আমাদের ইকবাল ভাই কেলহিম, হ্যাঁ ওইটা না, এটা আসলে এই রোজায় না, সব রোজাই ছাড়বে। এটা আসলে আফসোস লাগে, ইকবাল ভাইও আমাকে দিয়ে আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা ছিলাম। আর রমজান মাসে এটাই
মানে আসলে সবার জন্যে একটি পরামর্শ দিতে চাই, ভালোবাসার সহিত বলতে চাই। আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে, মানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন, এগুলির থেকে বিরত থাকতে হবে। আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না। মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে। ইভেন তো আমরা যখন তারাবি নামাজ পড়ি, রাস্তা দিয়ে দেখি হই হুল্লা, মানে চিৎকার চেঁচামেচি, এগুলো এখনো হচ্ছে। মানে এগুলো আসলে কাম্য নয়। এটা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ দেশের নিরাপত্তা থাকতে হবে কঠিন, সবাই শ্রদ্ধাশীল থাকতে হবে একে অপরের প্রতি, না হলে তো দেশে শান্তিতে আমরা বাস করতে পারবো না। এটা কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব না, এটা আমাদের সবার দায়িত্ব। আসলে না, ঈদে ছবি আসবে যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন, ছবি আসবে, অবশ্যই আসবে। বাট আপনারা আজকের থেকে আমাকে চিনেন না, বেশ অনেক দিন হয়ে গেল, 2008 থেকে। আমি কিন্তু এমনিতেই সবার জন্যে আমি মন থেকে দোয়া করি, ভালোবাসি, উইশ করি, যার সিনেমা রিলিজ হয় উইশ করি। আমি কিন্তু কম্পিটিটর মনে করে কারো প্রতি হিংসার চোখে কাউকে আমি কোনোদিনই দেখি না, এবং আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এটা আমার মন থেকে আসবে না, কারণ আমার এটা ক্যারেক্টারই আসে না। আমার ক্যারেক্টার হচ্ছে আমি সবার জন্য আমি ভালোবাসতে চাই, সবার সাথে ভালো রিলেশন রাখতে চাই, সবার জন্য দোয়া করতে চাই। আর আপনি যেটা বলছেন যে এটা একটা কম্পিটিশন মার্কেট থাকলে সবার জন্য ভালো হয়, সেটা আসলে হল মালিকদের জন্যও ভালো হয়, দর্শকরাও মজা পায় যে এই ছবিটা দেখি, আগে দেখি বা এটা এরপরে যে দেখি, তাদের একটা চয়েস থাকে। তো এখন তো আমরা দেখি যে ঈদে অনেকগুলো ছবি রিলিজ হয়, এতে তো সমস্যা হচ্ছে না। শাকিব খান, মিশু সাহেব, সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর। তবে এখানে অবশ্যই শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে আমি চাই সবার ছবি ভালো চলুক, কারণ সবাই খুশি হবে। কারণ একটা আর্টিস্ট যখন একটা ছবিতে কাজ করে, তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন থাকে যখন মুভিটা সুপারহিট হয়। আর প্রডিউসারও তখন হ্যাপি থাকে যে আমি এই আর্টিস্টকে নিয়ে আবার কাজ করব। প্রডিউসাররা যখন আমাদের দুইজনকে একসাথে কাস্ট করবে, আমাদের গল্প দুইজনকে শোনাবে, কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা কোনো জায়গায় দিয়ে একটু কম হোক, এটা তো জানিনি। বরবাদের টিজার দেখেছি আমি, ভালো লেগেছে আমার।